उठाले रे देवा, उठाले रे बाबा। उठाले रे देवा, उठाले रे बाबा। হ্যালো সবাই, স্বাগতম আজকের নতুন ব্লগে। আশা করি সবাই ভালোই আছো। আজ আমি তোমাদের নিয়ে যাচ্ছি রোলার স্কেটিং এর দুনিয়ায়। আজ আমি আছি আমাদের গ্রামের একটা মেন রোডে। তো আমরা প্রতিনিয়ত এইখানেই প্র্যাকটিস করি। সাইডে যে রোডগুলো আছে এগুলোতে প্র্যাকটিস করি। এখানে অনেক গাড়ি আছে, যার কারণে আমরা সাইড রোডগুলোতে প্র্যাকটিস করি। আমাদের এখানে ভালো কোনো গ্রাউন্ড নেই। যদি রোলার স্কেটিং ভালোবাসো বা শিখতে চাও তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য। চলো শুরু করা যাক। আমি যখন প্রথম স্কেটিং শুরু করি আমি দাঁড়াতেই পারছিলাম না, বারবার পড়ে গেছি। আর আমার এই সেই পড়ে যাওয়াতেই আমি, কথাই আছে, থেকেই শিখতে হয়। আমি পড়ে গেছি বারবার, আমি শিখেছি। তো যাই হোক, আপনারাও স্কেটিং করলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবেই। তাই হ্যামলেট, নি গার্ড এসব পরে যথেষ্ট সেফটি নিয়ে স্কেটিং করবেন। ভারসাম্য বজায় রাখার জন্য আপনারা নিচু হয়ে প্র্যাকটিস করতে পারে না, বারবার ধীরে চলার প্র্যাকটিস করতে হবে, ছোট ছোট পা ফেলতে হবে। আজকে আমি টার্গেট নিচ্ছি ব্যাকওয়ার্ড স্কেটিং করার জন্য। তো আমি এখন তোমাদের দেখাবো আমি ব্যাকওয়ার্ড স্কেটিং কেমন পারি। চলো শুরু করা যাক। Baiga. গ্যাস পড়ে গেছি, আমি পড়ে গেছি। ব্যাকওয়ার্ড দিতে দিতে আমি পড়ে গেছি গ্যাস। उठाले रे देवा, उठाले रे बाबा। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে একজন স্কেটার আছে। তো আমাদের গ্রুপেরই একজন, আমরা সবাই মিলেমিশে একসাথে স্কেটিং করি। তো তাজুল, কেমন আছো তুমি? ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। যাই হোক, আপনারা দেখছেন তাজুলকে, সে অনেক ভালো স্কেটিং পারে। সে 2020 সালে স্কেটিং শিখছে। তবে কন্টিনিউ আমরা খুব কম করছি, কিন্তু ও খুবই কম করছে। ও অনেক ভালো পারে, প্র্যাকটিসটা আসলে তেমন নেই বলা চলে, কিন্তু আশা করি আরো ভালো পারবে সে প্রতিদিন স্কেটিং করলে। এই হচ্ছে আতিক ভাই, অনেক লজ্জা পাচ্ছে সে। তার কাছ থেকে ওয়াইফাই নিলাম ফোন দেওয়া, বাকি স্কেটারদের ফোন দেওয়ার জন্য।
আচ্ছা দাঁড়াও। তো আমরা যাচ্ছি ভিসারি ইউনিভার্সিটি, আমাদের গ্রামেই আছে এখানে। ও বেটা মौज कर दी हां मौज कर दी वाह बेटे क्या माइला মারা নাকি? ভিতরে যাই, ভিতরে। তো গাইস, আমরা চলে আসলাম জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিতরে। তো আপনারা দেখেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিউটা। তো গাইস, এই জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে এত সুন্দর গাছ আছে, এই গাছগুলোর নাম কি আমি নিজেও আসলে জানি না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে আসলাম আমি আর তাজুল, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গাইস, আপনারা দেখে অবাক হবেন, জায়গাটা অসাধারণ ভিউ, একদম অসাধারণ। এই গাছগুলোকে কি বলে জানি না। তো গাইস, আমরা চলে আসলাম জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই হচ্ছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা আমাদের জামালপুরে অবস্থিত। এখানে আসলাম, খুব শুনশান অবস্থা, মানে কেউ নেই, কারণ এটা বর্তমানে অফ আছে ঈদের বন্ধের কারণে। তো এখানের যে প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর, এখানে যে কেউ আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে। এই গাছগুলা কি আসলে আমার জানা নেই, সবাই কমেন্টে বলে যাবেন এই গাছগুলোর নাম কি। গাছগুলা দেখতে ঠিক পাইন গাছের মতো। তো গাইস, আমরা এখন চলে যাচ্ছি, বিদায়, বাই বাই, টাটা। এই হচ্ছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেট। গেটের ভিতর দিয়ে আমরা পার হবো। গেট বন্ধ আপাতত, আমরা এদিকে যাচ্ছি। এদিকে যাইতে হবে। বাই বাই, টাটা, বিদায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দেখো, ব্যথা পাইছো, ব্যথা পাইছো? যাই হোক, ব্যথা পায় নাই, ব্যথা পাওয়ার চান্স কিন্তু ছিল। তো আমরা চলে যাচ্ছি এখন।